আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রেখেছে আছি। তো এখানে হচ্ছে আমি আমসত্ত্ব দিয়েছিলাম। তো এখন একটু মেঘ হয়ে আসছে। ভাবছি যে আমসত্ত্বটা ঘরে তুলে নিব। কারণ এখন যদি বৃষ্টির পানি লাগে এটা নষ্ট হয়ে যাবে। আমি পাকা আমের আমসত্ত্ব দিয়েছিলাম। এটা ২ দিনের মতো আমি রোদ খাইয়েছি। রোদটা ডাইরেক্ট মানে পেলে ভালো হয়। এখানে যেহেতু ভাড়া বাসা মানে ছাদে যাওয়ার মানে তেমন সুবিধা নাই। ছাদে যেতে দেয় না। তো এখানে আমি বারান্দার মধ্যে দিয়েছি। বারান্দাতে আর কি অত ভালো আসে, মোটামুটি রোদ আসে, কিন্তু বেশ তেমন রোদটা আসে না। সরাসরি ডাইরেক্ট রোদটা পেলে আরও জলদি শুকিয়ে যেত। তো আমি এই যে একটা কাপড় দিয়ে ঢেকে নিচ্ছি, কারণ রাত্রে রাখবো বাসার মধ্যে, যদি কিছু পড়ে যায় এটার মধ্যে, এজন্য ভালোভাবে ঢেকে করলাম, রেখে নিলাম। এটা একটু জালি টাইপের কাপড়টা হতে হবে, কারণ হাওয়া বাতাস ঢুকতে হবে, না হলে আমসত্ত্বটা আবার নষ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে গরুর মাংস রান্না করে রাখছি বাবুর জন্য। এই গরু মাংস রান্না করে খেতে গিয়েই আমার হচ্ছে খেয়েই আমার হচ্ছে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সামনের দিকে আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু এখন অনেক অসুস্থ, ভয়েস ওভার দিচ্ছি। আমার গলার কণ্ঠ দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে খুব অসুস্থ। যেহেতু ভিডিওটা করে রেখেছিলাম, তাই ভাবলাম যে আপলোড দিয়ে দিই। তো এই তো এখানে হচ্ছে মাংসগুলো আমি ছোট করে টুকরো করে নিচ্ছি। এটা হচ্ছে কুরবানির মাংস, তো অনেক বড় পিস করে কাটা হয়েছিল। বাসায় আবার এত বড় পিস কেউ খেতে চায় না, তাই আমি একটু ছোট করে নিচ্ছি যতটুকু পারা যায়। আর হাড়গুলো তো আর ছোটো করা সম্ভব না, হাড়গুলো বড়ই ছিল, তো সাইজ মতো করে কেটে নিচ্ছি। বিরিয়ানিতে আমরা যেমন মাংস দিই তার চাইতে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। তো মাংসটা আমি যে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই যে হাড়গুলো কাটতে পারিনি, যতটুকু পেরেছি ছোট করে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিব। এই তো আমি ৩-৪টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। মাংসটা ছোট করলে হয় কি, আমার ছেলের খেতে সুবিধা হয়। ও হচ্ছে ওর দাঁতের সমস্যা। তো এখন পেঁয়াজগুলো এই যে ভালোভাবে কুচি করে নিচ্ছি। তো এই তো পেঁয়াজগুলো কাটা শেষ হলে তারপর মাংসটা একবারে মশলা দিয়ে মাখিয়ে চড়িয়ে দিব। গরুর মাংস একবার মশলা দিয়ে মাখিয়ে চড়াই দিলেই হয়, কিন্তু মুরগির মাংসটা হচ্ছে পেঁয়াজ ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে চড়াতে হয়। কিন্তু গরুর মাংস কোনো ঝামেলা নাই, এই জন্য আমার কাছে রান্না করতে খুব সহজ মনে হয়। গরুর মাংসের মতো সহজ রান্না আর হয় না। আগে মনে করতাম কি ছোটোবেলায়, যে গরুর মাংস মনে হয় রান্না করতে অনেক ঝামেলা লাগে, কিন্তু এখন বুঝতে পারছি আসলে গরুর মাংসের মতো সহজ রান্না আর হয় না। একটা ডিম ভাজি করতে গেলেও পেঁয়াজ কাঁচামরিচ কাটতে হয়, তারপর মশলা দিতে হয়, তারপর ভাজতে। আর গরুর মাংস একবার মানে সব কিছু দিয়ে চড়িয়ে দিলেই হয়। এখানে রান্না করতে এসে দেখি লবণটা শেষ হয়ে গেছে, তাই লবণটা চিরে একবারে বক্সে করে ঢেলে নিলাম। আর মশলাদানির মধ্যে একটু ঢেলে নিব, কারণ বারবার বক্স থেকে বের করে ইউজ করাটা ঝামেলা মনে হয় আমার কাছে। এই কারণে মশলাদানিতে আমি একটু ঢেলে তারপর ইউজ করি। আর এখানে হচ্ছে যে গরুর মাংসের জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় ১.৫ কেজির মতো মাংস আছে। তো এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি মাংসতে একটু মশলা কম খাই, আর তরকারিতে একটু হলুদটা একটু আমি কম খাই। আমার কাছে বেশি আসলে ওই অত হলুদ ভালো লাগে না, তরকারি হলুদ হয়ে গেলে। তো এখানে যে আমি আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর ২ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আধা চা চামচের মতো হলুদ দিলাম। আর ধনিয়ার গুঁড়া দিব ১ চা চামচের মতো, জিরার গুঁড়া দিব আধা চা চামচের মতো। তো এই তো, আর হচ্ছে এই ২ থেকে ৩টা এলাচ দিব, তেজপাতা আর দারুচিনি আপনারা দিতে পারেন, কিন্তু আমার বাসায় ছিল না, এই জন্য আমি আর দিইনি। আর এখানে যে আদা রসুনটা একদম বরফ হয়ে গিয়েছে, তাই আমি হাতের মাপে ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটা আরও আগে বের করার দরকার ছিল, মানে একদম বরফ হয়ে রয়েছে। নর্মাল ফ্রিজে তো রাখা যায় না, নষ্ট হয়ে যায়, তাই ডিপের মধ্যেই রাখি। আর এখানে হচ্ছে যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা চর্বিযুক্ত, মাংসের মধ্যে থেকেই তেল একটা আলাদা বের হবে, তাই আমি তেলটা বুঝে দিয়েছি। এখানে আমি প্রায় আধা কাপের মতো তেল দিলাম। আর এই যে ২ থেকে ৩টে এলাচ দিয়ে দিলাম। আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার বাসায় ছিল না, তাই আমি এগুলো দিয়ে আপাতত রান্নাটা সেরে ফেলছি। এখন হচ্ছে যে হাত দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব।
ভালোভাবে মেখে আমি তেমন এক্সট্রা পানি দিব না, শুধু হাত ধোয়ার পানিটা এটার মধ্যে ইউজ করব, কারণ মাংসটা ঢেকে ঢেকে রান্না করব। তো এটার থেকেই হচ্ছে আলাদা একটা পানি বের হবে। ওই পানিটা শুকালে পরে আবার আমি এক্সট্রা পরে পানি দিব, কিন্তু প্রথম অবস্থায় আমি গরুর মাংসে কোনো পানি দিই না। এইটার থেকে যে পানিটা বের হয় ওইটাতেই রান্না করার চেষ্টা করি। তো এই তো মাংসটা হয়ে গিয়েছে, মানে মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পানি, হালকা হাত ধোয়া পানি দিয়ে এটা চড়িয়ে দিব। তো এই তো মাংসটা আমি একটু নাড়াচাড়া করে আমি ওই চুলার মধ্যে দিয়ে দিব, ওই চুলায় হতে থাক। এই যে আমি একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দিব। তো এই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আছে। তো এই তো এখন ঢাকা দিয়ে দিলাম, এখন এটা হতে থাক। ওই যে অন্য চুলায় ট্রান্সফার করে এই যে দেখেন মাংসের মধ্যে বলক এসে পড়ছে। তো এটা হোক। আর এখানে ওই যে কাঁঠালের বিচিগুলো যে দেখেছিলেন বারান্দায়, ওইটা আমি এই যে কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে। তো যে কয়টা ভালো আছে আমি বেছে বেছে ভেজে নিব। আমার কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠালের বিচি আমার খুব মানে প্রিয়। তরকারিতে বলেন বা হচ্ছে যেভাবে ভেজে বলেন, আমার খুব প্রিয় ছোটোবেলা থেকেই। মানে কাঁঠাল যদি কখনো বাসায় আনতো, মানে কাঁঠালের ধারের কাছেও যেতাম না, কিন্তু হচ্ছে আম্মুকে জিজ্ঞেস করতাম কখন বিচি খেতে পারবো। তো আম্মু বলতো 1-2 দিন যাক, বিচিটা শুকাক, তখন ভেজে দিব। তো এই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে, মানে কাঁঠালের বিচি খুব প্রিয়। কার কার কাঁঠালের বিচি প্রিয় কমেন্টে জানাবেন আমাকে। তো এই তো এখন এই যে আমি কিছু কিছু যেগুলো ভালো আছে ওগুলো নিয়ে নিলাম, আর কিছু একদমই নষ্ট হয়ে গিয়েছে ওগুলো আর নিইনি। আরও আগে এটা ভেজে ফেলা উচিত ছিল। তো বিচিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিব। তো এই তো আর হচ্ছে বিচিগুলো ছোট ছিল কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল। কাঁঠালের কোষগুলো অনেক ছোট ছোট ছিল, যে কাঁঠালটা এনেছিল ওই কোষগুলো অনেক মানে ছোট ছিল, কিন্তু কাঁঠালটাও মিষ্টি ছিল আর কাঁঠালের বিচিগুলোও অনেক মিষ্টি ছিল। তো এরপর এই যে কাঁঠাল বিচিগুলো ভাজা শেষ। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব, নিয়ে একটু যতক্ষণে মাংসটা হচ্ছে ততক্ষণ একটু টিভি দেখবো আর এগুলা খাবো। কিছুই করার নেই এখন, মানে বসেছিলাম, বাসায় কোনো এক্সট্রা কাজ ছিল না, তাই এগুলা ভেজে নিয়ে নিলাম। একটু টাইম পাস আর কি করা যায়, মানে খেতে খেতে আর কি মাংসটাও হবে আস্তে ধীরে। আর এই তো বাবুকে বললাম যে খাও, ও হচ্ছে খাবে না, ও ওইগুলা মানে খেতেই চায় না, ও বাড়তি কোনো খাবারই খেতে চায় না। ও হচ্ছে শুধু একদম ওর খাবার হচ্ছে লিমিটেড, সীমিত, মানে কিছু কিছু জিনিস ও বেছে বেছে খায়। তারপরে বললাম তুমি একটু খাও, খেয়ে দেখো, নিতেই ছিল না, মুখে নিলই না একদম। তো এই যে আমি একটু খেয়ে আপনাদের দেখালাম, মজা ছিল। আর এখানে হচ্ছে এই যে বসে বসে টিভি দেখছি। এই তো এতক্ষণ পর্যন্ত আমি সুস্থই, ভালোই ছিলাম। এরপরে যখন রান্না শেষ হলো, তো আমি একটু খেয়ে যখন টেস্ট করলাম, টেস্ট করার গরু মাংস খাওয়ার পরে হচ্ছে আমার মানে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মুখ টুক ফুলে, মানে অ্যালার্জি দিয়ে হঠাৎ করে ভাত খাওয়ার পরে মানে রাত্রে ঘুমাতে গেলাম, তখনই হচ্ছে একদম সারা শরীর চুলকানো শুরু করলো। এরপরে পুরো মুখ টুক ফুলে গিয়ে, চোখ টুক ফুলে গিয়ে অবস্থা খারাপ, সামনে দেখতে পারবেন আর কি আপনারা। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ, না শেষ বলতে কি, এখন এই যে আরেকবার একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। আরেকবার পানি, আমি এর মাঝখানে একবার পানি দিয়েই করেছিলাম, মানে সেদ্ধ করেছি। এখন আরেকবার পানি দিয়ে, 2বার পানি দিয়ে মোটামুটি মৃদু আঁচে রেখে দিলে মাংসটা হয়ে যায়। তো আমি একটু এই যে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবার হচ্ছে বেশি উঁচু আঁচে রেখে দিলে আবার নিচে থেকে লেগে যাবে, তাই একটু মাঝে মধ্যে এসে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে পরিমাণ মতো পানি দিচ্ছি, অত ঢলঢলা পানি দিই না মাংসে। এই তো এখন ঢেকে দিলাম। এখন এই যে মৃদু আঁচে একদম করে দিলাম। এরপরে হচ্ছে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, হওয়ার পরে আমি আরেকটু একদম ভুনা ভুনা করে নিয়েছি। এই যে দেখেন একদম তেল ওঠা পর্যন্ত মাংসটা আমি একদম ভালো করে ভুনা ভুনা করে নিয়েছি, তবে মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটা জিনিস এটাতে দিতে ভুলে গিয়েছিলাম, ওটা দিলে আরও মজা হতো। সেটা হচ্ছে ভাজা টালা জিরের গুঁড়া, যেটা
ওটা দিতে ভুলে গিয়েছিলাম, দিলে আরও বেশি মজা হতো। এমনিতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, কিন্তু আরও বেশি মজা হতো। এরপরে বাবুকে আমি ভাত খাওয়ানোর পরে আমি হচ্ছে একটু ওই যে গরুর মাংস নিয়ে বসেছিলাম ভাত খেতে। আমি আগে যদি জানতাম মাংস খাওয়ার পর আমার এমন অবস্থা হবে, তাইলে আমি একদমই খেতাম না। মানে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। জ্বর এসে একদম মানে চোখ টোক ফুলে মানে খুবই একাকার অবস্থা। তারপর ফার্মেসি থেকে ওষুধ এনে খেয়েছি, তারপরও কাজ হয়নি। এরপরে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন এই ওষুধ এখন আর কি ওষুধ চলছে আমার, এখনও একদম সুস্থ বলতে পারবো না, এখনও ওষুধ চলছে, কিন্তু জানি না কবে সুস্থ হব। মানে এখনও শরীরে একটু জ্বর আছে। এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি ঘুমাতে যাব। আর সাথে 2টা কাঁচামরিচ নিয়েছিলাম। গরু মাংসের সাথে একটু ঝাল ঝাল কাঁচামরিচ খেতে ভালোই লাগে। সালাদ ছিল না বাসায়, নাহলে সালাদও কেটে নিতাম। কাঁচামরিচগুলো কিন্তু ছোট ছিল, কিন্তু ঝালের দিক দিয়ে কিন্তু কোনোখান থেকেই কম ছিল না। মানে ছোটো মরিচের ঝাল বেশি, মানে এই তো এরপরে আর আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ অনেক বেশি বললামই তো অসুস্থ হয়ে গিয়েছিলাম। এরপরে যে ওষুধগুলো এনে খাইছি, খাওয়ার পরে কোনো কাজ হইতেছিল না। এই যে এই মলমটা এনে লাগাইছি, মানে কোনো দিক দিয়ে কোনো কিছু কমতেছিল না। এরপরে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর ডাক্তার ওষুধ দেওয়ার পরে যে এখন ওষুধ চলছে, এখান থেকে আমি কয়েকটা ওষুধ এখন আমি খুলে খেয়ে নিব, কিন্তু কোনো লাভ হয়নি। ফার্মেসি থেকে আসলে বলে এনেছিলাম, কোনো ওষুধগুলো খেয়ে লাভ হয়নি। আমার যে অ্যালার্জিটা, এটা হচ্ছে আমবাত অ্যালার্জি বলে। মানে বিভিন্ন জায়গায় চুলকানোর পর লাল লাল হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়, আর জ্বালা পোড়া করে অনেক বেশি, পুরা মুখটুকু ভরে গিয়েছিল। মানে কিছুক্ষণ ফোলার পর আবার জিনিসটা নিজে থেকে চলে যায়, মানে স্পটটা থাকে না। তো এরপরে এই যে দেখেন, এরপরে কয়েকদিন পরে যে আমি আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, অনেক রোদ উঠছিল, তাই খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এরপরে আমসত্ত্বটা আমি কেটে পিস পিস করে একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আসলে তেমন কিছুই মানে করতে হয়নি, শুধু পাকা আমটা ব্লেন্ড করে, আটি ছাড়িয়ে আমটা ব্লেন্ড করে, তারপরে এর মধ্যে 1 চা চামচের মতো আমি 2 কেজি আমের এখানে করেছি। 1 চা চামচের মতো গুঁড়া মরিচ, আধা চা চামচের মতো লবণ, আর হচ্ছে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি দিইনি, যেহেতু আমার ছেলে খাবে এই জন্য দিইনি। তো এটা দিয়ে ভালোভাবে আমি হচ্ছে মানে পানিটা শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে অর্ধেক যখন হয়ে গিয়েছে আমটা, তখন আমি এভাবে মেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ খেতে খুব মজা হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও ব্লগ। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।